মানুষ জাতিকে দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করছেন কে? জোরে বলেন, কে সৃষ্টি করেছে? সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন। আল্লাহ বলেন, দেখ বান্দা, তুই দুইটা চোখের নিচে নাকটা লাগাইছি, নাকের নিচে জবান দিছি কথা বলার জন্য, খাবারের জন্য। নিয়ামতের কথা যদি বলি তাহলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা নিয়ামতগুলো দিয়া বুঝাইতে চাইতেছেন, বান্দারে তোরে হাত দিছি, তোরে পা দিছি, পা দিয়া হাঁটবে, গাড়ি চালাবে, তোরে হাত দিছি কামাই করবে, সব কিছু করবে, কিন্তু জবানটা আমি তোরে দিছি আমারে ডাকার জন্য। চিল্লে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রহমান। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমে সূরাতুর রহমানের প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অতিবই প্রসিদ্ধ একটি হাদিস, যেটা আপনারা সবসময় শুনেন। এমন একটি প্রসিদ্ধ হাদিস আপনাদের সম্মুখ পানে পাঠ করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে, আমি এবং আমার সন্তানদেরকে কেন এই মাদ্রাসা পাঠাবো, কেন আমি আমার সন্তানদেরকে কোরআন শেখাবো। কি বলছি? আলোচ্য বিষয়, আমি আমার সন্তানকে কেন মাদ্রাসায় পাঠাবো, কেন কোরআন শেখাবো এবং নিজে কেন কোরআন শিখব, এটা হলো আলোচ্য বিষয়। এই কেন প্রশ্নের উত্তরে 8টি কারণে আমি এবং আমার সন্তানদেরকে কোরআন শেখাবো। কয়টি কারণ বলেন? কয়টি কারণ? 8টি কারণ মনে রাখবেন। নাম্বার 1, আল্লাহ বলছেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আর-রহমান, তিনি দয়ালু, তিনি দয়াবান, তিনি দয়ালু। রহমান তো দয়ালু, রহমান তো রহমত, রহমতের মালিক একমাত্র কে? আল্লাহ পাক ছাড়া পৃথিবীতে কেউ রহমান হতে পারবে? রহমতের মালিক পৃথিবীর কেউ না, একমাত্র রহমতের মালিক হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরার শুরুতে, একটা সূরা বাদে প্রত্যেকটা সূরার শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আছে কিনা? আল্লাহ বলেন বিসমিল্লাহ বলেন। কোরআনুল কারীমের যে সূরাটা তুমি তেলাওয়াত করবে, ওই সূরাটাই রহমতে পরিণত করে দিবেন কে? জোরে বলেন, কে দিবে? আল্লাহ। আল্লাহ বললে কি গুনাহ হবে নাকি? আরে কলব পরিষ্কার হবে। কি পরিষ্কার হবে? কলব, আত্মা। এই আত্মাটা যে যত বেশি আল্লাহকে ডাকবে, তার আত্মা তত বেশি পুত পবিত্র করে দিবেন কে? জোরে বলেন, কে দিবে? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে সূরা তেলাওয়াত করবা, সেই সূরাটায় রহমতে পরিণত করে দিবেন কে? যে শুনবে তার উপর রহমত নাজিল করবেন কে? শুধু সূরা না, বান্দা, আমার বান্দা যে কোনো ধরনের আমল করতে যাবে, যদি প্রথমেই বলে বিসমিল্লাহ, ওই কাজটাকে বরকতে ভরে দিবেন কে? মুসলমানের প্রত্যেকটা কাজ হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে শুরু করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। অন্য জায়গার ভিতরে আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ
وأنصتوا لعلكم ترحمون যখন কোরআনের আলোচনা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কান লাগায়া শুনবা, শুধু শুনবা না, তখন তোমরা চুপ হয়ে যাবা, যাতে করে আমার আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করতে পারে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কোরআন পড়লেও সব, কোরআন পড়লেও রহমত নাজিল করেন, কোরআন শুনলেও রহমত নাজিল করেন কে? জোরে বলেন, কে রহমত নাজিল করেন? কোরআন পড়নেওয়ালা যেই পরিমাণ নেকি পাবে, আপনারা ওখানে বসে বসে সেই পরিমাণ নেকি দিবেন কে? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু وأنصتوا لعلكم ترحمون যখন কোরআনের আলোচনা করা হয়, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ও মুমিনেরা, তোমাদের কাজ হলো তোমরা চুপ হয়ে যাইবা। কি হয়ে যাইবা? চুপ হয়ে যাইবা, আল্লাহ যাতে করে তোমার উপর রহমত নাজিল করতে পারে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শুধু কোরআন শুনলে রহমত নাজিল করবেন, ঈমান বাড়ায় দিবেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, হ্যাঁ মুমিনেরা, যখন কোরআনের আলোচনা করা হয়, তখন মুমিনের হৃদয়গুলো কেঁপে যায়। মুমিনের হৃদয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবগুলো কেঁপে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা, সাথে সাথে তাদের ঈমান বাড়ায় দেয় কে? তাহলে কোরআন শুনলে আল্লাহ রহমত নাজিল করেন, কলবের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কোরআন শুনলে আল্লাহ তাআলা তার ঈমান বাড়ায় দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, আর রহমান, তিনি হলেন রহমান। তোমরা যদি কোরআন কারীম পড়ো এবং শুনো, রহমত নাজিল করবেন তোমাদের উপরে। শুধু রহমত না, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ورحمة للمؤمنين। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহ বলছেন, কোরআনকে নাজিল করা হয়েছে শিফা স্বরূপ। এটা কোরআন কারীম পড়ে মানুষকে ফু দিলে যেমন মাথা ব্যথা ভালো হয়ে যায়, অনেক রোগবেলা যেমন আল্লাহ ভালো করে দেয়, শুধু এটা ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করে নাই। এই কোরআনকে নাজিল করা হয়েছে মানুষের অন্তরাত্মাকে পবিত্র করার জন্য। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহ বলছেন, আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ মানুষকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। বলেন, কোরআন কে শিক্ষা দিয়েছে? কোরআনের প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। এটা কিন্তু চারটাকানি কথা না, এটা এমন শিক্ষা না, দুনিয়াবি পার্থিব কোনো শিক্ষা না। এই শিক্ষা যিনি দিয়েছেন তিনি হলেন কে?
চিল্লায়া বলেন কে? আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আমার আলোচনা বুঝে থাকলে বলেন আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন? তারপরে কি বলছেন? তিনি মানুষ সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ বুঝাইতে চাইতেছেন ও মানুষেরা, কোরআনওয়ালা হতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান আর যত কিছুই শিখো সমস্যা নাই। তুমি পাইলট হইবা, নাবিক হইবা, পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরবা, সমস্যা নাই। তোমার কিন্তু কোরআন শিখতে হতে, তোমার কিন্তু কোরআন শিখা লাগবে। প্রকৃত সত্যিকারে মানুষ হতে হলে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার কোরআন আমরা শিখবো এবং শিখাবো সন্তানদেরকে। প্রকৃত মানুষ হওয়ার জন্য যেই মানুষটার ভিতরে কোরআন নাই, সে মানুষটাকে আল্লাহ মানুষ বলতে চান না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে কোরআনের কোন অংশ নাই, সে মানুষটা উজার ঘরের ন্যায়। যে ঘরের ভিতরে মানুষ বসবাস করে না, সেখানে সাপ বিচ্ছুরা বসবাস করে, ঠিক না বেঠিক? পোকামাকড় বসবাস করে। আল্লাহ বলেন যার ভিতরে কোরআন নাই, কোরআন শিখলো না, এই মানুষটার ভিতরে কবিরা সগীরা নেফাকি শেখায়াত যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহ তার কলবটার ভিতরে চেপে বসে। নাউযুবিল্লাহ। আর যারা কোরআন শিখে তাদের সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যিনি কোরআন শিখে এবং শিখায় তিনি হলেন জমিনের উপরে, আসমানের নিচে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম ঘোষণাটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, সবচেয়ে মহান মানুষ, যে কোরআন শিখলো এবং শিখাইলো। কয় শ্রেণীর মানুষ? শিখলো এবং শিখাইলো, এই দুই শ্রেণী মানুষ সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দের, সবচেয়ে উত্তম। এবার আমি আপনাদেরকে আর একটু বিষয় জানাইয়া দেই। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা দেওয়া হয়েছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? এবং কোরআন শিখার জন্য, ঠিক না বেঠিক? যিনি কোরআন শিখলো, যিনি শিখাইলো, তার মর্যাদা যদি এত বেশি আল্লাহ তাআলার কাছে হয়, যিনি কোরআন শিক্ষা দেওয়ার জায়গা দিয়েছেন, ব্যবস্থা করছেন, যিনি কোরআন শিক্ষা নেওয়ার জন্য জায়গা দিয়েছেন, ব্যবস্থা করছেন, তার মূল্য আল্লাহ তাআলার কাছে কম না বেশি? আর আমি কই দুই শ্রেণী মানুষের যেতে আরো বেশি, ঠিক না? যে জায়গাটা আল্লাহ তাআলা কোরআন শিক্ষা করার জন্য দেওয়া হয়েছে, যে মাদ্রাসা আপনারা বানাইছেন, যে মসজিদ আপনারা বানাইছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য এবং শিখার জন্য, এই মানুষগুলো আল্লাহ তাআলা এত দামি, এত দামি যে তার আমল নামায় যারা শিখবে এবং শিখাবে, তাদের যে আমল নামার ভিতরে যেই পরিমাণ নেকি হবে, তার চেয়ে বেশি তাদের আমল নামায় আল্লাহ তাআলা নেকি লিখে দিবে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। বুঝে আসছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, এই মানুষটা মানুষ হিসেবে আল্লাহ তাআলা কি করতে চায় না? মানুষ বলতে চান। আল্লাহ বলছেন, একটা আয়াতের শুধু তর্জমা করে দিই, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলেন, অনেক জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কেন? এদেরকে আমি কলব দিছি, কলব দেয়া কোরআন বুঝে না, কোরআন বুঝে না। এদেরকে আমি আল্লাহ তাআলা কান দিছি, কান দিয়ে কোরআন শুনে না। মানুষের যদি কোরআন শুনতো, কোরআনের প্রতি আকৃষ্ট হইতো, মানুষ এই কয়েকজন মানুষ এখানে থাকতো না। কয়েরা শুনে না। এদেরকে আমি চোখ দিছি অনুধাবন করার জন্য, এরা চোখ দেও, এরা দেখে না সত্যটা। এই মানুষগুলো হলো কাল আনআম, চতুষ্পর জন্তুর মতো। বরং আল্লাহ বলেন বাল হুম আদল, এরা চতুষ্পর জন্তুর চাইতেও খারাপ। হাইওয়ান জানোয়ার হারাম কাজ করে, সেনা বুঝে হালালটাও খায় হারামটাও খায়। মানুষ বুঝেও হালালটাও খায় হারামটাও খায়, ঠিক না বেঠিক? ওইটা না বুঝার কারণে এটা হাইওয়ান জানোয়ার হইছে। আল্লাহ তাআলা বলেন, এই লোকটা বুঝার পরেও যে হাইওয়ান জানোয়ারের মতো কাজটা কইরা নামাজটা ছাইরা দিল, হারাম কাজটা করলো, এটা চতুষ্পর জন্তুর চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো সত্যিকারে মানুষ হওয়ার জন্য, হাইওয়ান জানোয়ারের মতো মানুষ না হওয়ার জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।